গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। তোমাদের সাথী লাইফস্টাইলে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু করে দিয়ে আমার একটু পাশে থেকো, এইটুকুই বলছি। তো আজ কিন্তু বুধবারেই সকালবেলা একদম স্নান করে, আগে চা খেয়ে স্নান করে রেডি হয়ে গেছি। আর রেডি কিছুই হয়নি, দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি বলো তো? যাবো মার ওখানে। আমি নাইটি পরেই মার এখানে চলে আসি, কারণ আমার মার বাড়ি খুবই কাছাকাছি, হেঁটে হেঁটেই যাওয়া আসা করা যায়। তো সেই জন্য তো শরীরটা তো আগের দিন বলেছিলাম ভালো নেই, খুব একটা আজকেও ভালো নেই। তো মা তো আগের দিন গোপাল পুজো দিয়েছিল, সেদিন তো আমি আসতে পারিনি। গোপালের পুজো মোবাইলেই দেখেছিলাম। তো আজকে সকালবেলা বাবাও বাড়িতে আছে, বাবা বলল যে চলে আয়, শরীর যখন তোর খারাপ আছে। তো ভাবলাম যে বাড়িতে বসেও কী করবো, তো মনটাও একটু ভালো করার দরকার আছে। তো সেই জন্য মার ওখানে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো এখন কিন্তু মার বাড়িতে। আর এই যে আমার মার গোপাল সোনা, দেখো কত সুন্দর লাগছে, দোলনায় বসে আছে অথচ দোল খাচ্ছে না। তো ভাবলাম একা একা এরকমভাবে দোলনায় বসে থাকতে কার কি ভালো লাগে? একটু তো দোল না খেলে হয় বলো তো? তাই আমি একটু দোল দিয়ে দিলাম যে গোপাল একটু দোল খাক। গোপাল যদি দোলনায় চুপচাপ বসে থাকে, গোপালের কি ভালো লাগে? গোপালের তো দোল খেতে ইচ্ছে করে, তাই না? তার জন্য একটু দোল দিয়ে দিলাম। তো তারপরেই দেখো মা প্রসাদ দিয়েছে। আগের দিনের সব এইগুলো দিয়েছিল, লুচি, তারপরে বড়া, সুজি, সবই দেখতে পাচ্ছ, তালের বড়া টড়া। তো মাই সব বানিয়েছে হাতে একা করে। আর আজকের দিনেও 56 ভোগ গোপালকে দিতে হয়, কিন্তু মা একা হাতে কি আর পারে বলো? পারে না। সেই জন্য মা শুধু চিড়া ভোগ দিয়েছিল, তো সেটাই আমরা খেয়েছি। তো সন্ধ্যেবেলা সবাই মিলে বসেছিলাম, ওদিকে ঠাকুমা বসে আছে, বাবা ঘুমাচ্ছে। আর সন্ধ্যেবেলায় কিন্তু আমার মেয়ে সন্ধ্যে দিয়েছে, সন্ধ্যে দিয়ে মানে গোপালকে শয়ন দিয়ে দিয়েছে। তো এরপরে আমরা বেরিয়ে পড়বো, কারণ রাত হয়ে গেছে, এখন বাড়িতে যেতে হবে, কারণ সারাদিনই ছিলাম। তো এই যে রাস্তায় এখন আমরা যাচ্ছি বাড়িতে, মেয়ে আগে আগে হাঁটছে, আমরা পিছনে পিছনে হাঁটছি। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে বাড়িতে মানে সেরকমভাবে কোনো কাজ না করেই আমি চলে এসেছিলাম। বাড়ি এসে তারপরে সব কিছু এবার গুছাতে হবে। আর ওই যে সিংহাসনে দেখতে পাচ্ছ একটা বেলুন রাখা আছে, ওই বেলুনটা কিসের জন্য রাখা বলো তো? এই বেলুনটা শুধু একমাত্র আমার ছেলের জন্য রাখা, কারণ আমার ছেলে বেলুন দেখলে ভয় পায়। আর ভয়ের কারণ এইটাই, মানে বেলুনটা রাখার কারণ আর কি, যে ওই সিংহাসনে গিয়ে আমার ছেলে ঠাকুরের আর কিচ্ছু রাখে না, মানে সব ফেলে দেয়। ঠাকুরের ফটো বলো, মানে যা আছে ঠাকুরের ওখানে গিয়ে ও মানে তছনছ করে আর কি সিংহাসনের সামনে গিয়ে। তো আমার মেয়েরই এই বুদ্ধিটা, তো বলছে যে বেলুনটা যখন ভয় পায় আমি বেলুনটা ওইখানেই রেখে দেবো। তো দেখো সেই বেলুনটা ওইখানেই রয়েছে, সেই যতক্ষণ ওই বেলুন ওখানে থাকবে আমার ছেলে সিংহাসনের ধারে কাছেও যায় না, মানে এতটা ভয় পায় ও বেলুনটাকে। তো দেখতে পাচ্ছ চেয়ারের উপরে কত জামাকাপড়, বিছানা টিছানা পুরো একদম এলোমেলো, মানে আমি কোনো রকম কোনো কাজ করিনি, শুধু চা খেয়েছি, টুকটাক একটু ছেলেকে খাবার খাইয়েছি, এঁঠো কটা বাসন ছিল মেজেছি, তারপরে ব্যাস স্নান করে চলে গেছি। মানে শরীরটাও কিছুতেই ভালো লাগছিল না সেই জন্য। তো মা আবার দেখো কিছুটা প্রসাদ আবার ওর বাবার জন্য দিয়ে দিয়েছে, লুচি টুচি সব দিয়ে দিয়েছিল। আর মা গোপালের উৎসব আর এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে দিয়েছিল রাইস, আলুর দম। আমার মেয়েও গিয়েছিল, তো সেখান থেকে আমার মেয়ের খাবারটা প্যাক করে নিয়ে চলে আসে। তো সেটাই কিন্তু আমাদের রাতের খাবার হয়ে যায়, কারণ অনেকটা দিয়েছিল। আর প্রসাদ টসাদ খেয়েছি, তো পেটটাও সেরকম মানে অনেকটাই ভরা, জায়গা নেই কি খাবো বলো? তো ওই একটা প্লেট দিয়ে আমাদের 3 জনার হয়ে গেছে, ভাবতে পারছো? তো ওদিকে মেয়ে খাচ্ছে, আর ওইটা আমার জন্য বেড়েছি, আর এইটা রেখে দেবো ওর বাবার জন্য। তো ওদিকে আলুর দমও রেখে দিয়েছি, আর ওদিকে মিষ্টি পায়েস এগুলো সব রয়েছে। তো আমাদের তো খাওয়া হলো, এবার ছেলে কি খাবে? তো সেই জন্য ছেলের খাবারটা বসাতে আসলাম রান্নাঘরে। ছেলেকে কি আর খাওয়াবো, আজকে তো মার ওখানেই তো দুপুরে ভাত টাত খেয়েছে, রাত্রিবেলা তো আমি আর ভাত করিনি দেখে আর ভাত খাওয়ানো হবে না। তার জন্যই ভাবলাম যে একটু সুজি বসাই, সুজি খাওয়াবো ছেলেকে। আমি কিন্তু খুব বেশি একটা ছেলেকে সুজি খাওয়াই না, মানে খুব দরকার না হলে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।